আজকে আমি সারাদিন শুধু আমার বর অমিত নেম লেটার খাবার খাবো। আর আজকের আমার এই লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। চলো আর বেশি বকবক করবো না, আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি ভাবছিলাম যে এ দিয়ে কি খাবার খাবো, কারণ অমিতের ফার্স্টে তো এ হয়। তো রান্নাঘরে গিয়েই খাবার খুঁজতে খুঁজতে আমার চোখে পড়লো এই আমলা জুসটা। তো আমলা তো এ দিয়ে শুরু হয় না ফার্স্ট লেটার, তাই আমি কিন্তু এখানে এক মুটকি আমলা জুস আর এক গ্লাস জল নিয়ে নিয়েছি। আর এখন কিন্তু সকালবেলা আমি এই আমলা জুসটা খেয়েই থাক। জানো তো, আমি ভেবেছিলাম এ দিয়ে আমি অন্য কিছু খাবো, কিন্তু আমার চোখের সামনে এই আমলা জুসটাই আর কি পড়লো, তাই ভাবলাম সহজ সরল খাবারই খাই, অত কষ্ট করে রান্না করে আর খাবো না সকাল সকাল। তো দেখো, আমি এখন জল খাচ্ছি আর আমার গায়ে পড়বে না, এটা কি হতে পারে? তো আমার গায়ে তো একটু পড়েছে, মানে আমি কোনো খাবার খেলে হলো একটু আমি ফেলবো। তো আমার পুরো জল খাওয়া হয়ে গেছে, তারপরে চলে গেছিলাম একটু কাজকর্ম করতে। তারপরে আমার আরো খিদে পেয়ে গেছিল, তাই আমি চলে এসেছিলাম এ দিয়ে আমন্ড বাদাম খেতে। তোমরাই বলো, শুধু কি জুস খেয়ে থাকা যায়, তাও আবার আমলা জুস? তাই ভাবলাম একটুখানি দুটো খাবারই খাই এ লেটার দিয়ে, তাই এই বাদামটা খাচ্ছিলাম। এই বাদাম খাওয়ার পরে আমার একটু ভালো লাগছিল, তারপরে একটু জল খেয়ে নিয়েছিলাম। অমিত নামের মধ্যে আমার কিন্তু এ দিয়ে খাওয়া হয়ে গেছে, এখনো বাকি রয়েছে 3টে খাবার। তো 3টে খাবারের মধ্যে নেক্সট লেটার ছিল এম। তো এম দিয়ে আমি কি খাবো? এম দিয়ে আজকে আমি রান্না করছি মাংস। তো বরকে বলেছিলাম বাজার থেকে এম দিয়ে কোনো খাবার নিয়ে এসো। তো ও তো এম দিয়ে কি খাবার নিয়ে আসবে বুঝতে পারছিল না দুপুরবেলা খাওয়ার মতো, তাই ও নিয়ে এসছে মাংস। ও বলছে তুমি আজকে মাংসটাই রান্না করো। আর দেখো, আমি ভিডিও করছি শুনে ও কিন্তু এই লেগ পিসটা অনেকটাই বড় রেখেছে। তো আমি ভাবলাম যে একটু ভালো করেই আজকে কষিয়ে মাংসটা রান্না করতে করতে আমার অবস্থা দেখো, একটুও সেজে গুজে নেই, কেমন একটা পাগলি লাগছে না আমাকে। তো আমি ভাবলাম চলো পাগলি লাগুক, আর কি করা যাবে, রান্না তো কমপ্লিট করে নি। তো দেখো কালারটা কি সুন্দর এসছে, তাই না? তো চলো এখন আমি এটাকে তাড়াতাড়ি করে একটা গামলায় নামিয়ে একটুখানি খেতে বসে পড়বো, কারণ সকালবেলার থেকে পেটে এখনো ভাত যায়নি, দুপুর গড়াতে চললো। তাই আমি তাড়াতাড়ি করে কিন্তু ভাত নিয়ে নিয়েছি, আর এই যে এত সুন্দর টেস্টি মাংসও কিন্তু আমি প্লেটে নিয়ে নিয়েছি। আর তোমরা বলো তো, তোমাদের কার কার আমার এই মাংস রান্না দেখে লোভ লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবে। তো আজকে আমি দুপুরবেলা এম দিয়ে কি খাবার খাচ্ছি? মাংস ভাত। তো আমার কিন্তু 2টো লেটার কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, অমিত নামের মধ্যে এ আর এম। আর এই তরকারিটা যা টেস্টি হয়েছিল না গাইস, কি আর বলবো তোমাদের, বিশেষ করে এই লেগ পিসটা খেতে আমার এত ভালো লাগছিল। তোমরা তো জানোই যে আমি লেগ পিস খেতে কতটা ভালোবাসি। আচ্ছা, তোমরা কে কে লেগ পিস খেতে ভালোবাসো? দেখবে মাংসটা এত সুন্দর রান্না হয়েছিল, মানে ধরার সাথে সাথে পুরো একদম খুলে যাচ্ছিল, মানে এতটা নরম হয়েছিল। তো ভাবলাম চলো আমি এই একটু লেগ পিসের মাংসগুলো নিয়ে বেশ ভালো করে জমিয়ে খাওয়া দাওয়া তো করে নিই। আর খাবারটা কিন্তু আমি একটু পেট ভরেই খেয়েছিলাম অনেকটা, কারণ এখনো 2টো খাবার খেতে হবে। সেই 2টো দিয়ে যে কি খাবার খাবো আমি নিজেও জানি না, তাই আমি দুপুরবেলা বেশ জমিয়েই খাওয়া দাওয়া করেছি। তো সন্ধ্যাবেলায় আমি বরকে বলেছিলাম যাও বাজার থেকে গিয়ে আই দিয়ে কোনো খাবার খুঁজে নিয়ে আসো। আর দেখো, ওই শীতকালে মানে ঠান্ডার মধ্যে আইসক্রিম নিয়ে এসছে আমার জন্য, বলছে যে খাও কিছু হবে না, তারপরে জল খেয়ে নেবে, ঠান্ডা লাগবে না। তো আমি তো হেসেই যাচ্ছিলাম যে আমি যখন বলি আইসক্রিম খাওয়াতে তখন বাবু খাওয়ায় না, কিন্তু চ্যালেঞ্জ করব বলেছি, ও কোনো খাবার খুঁজে পায়নি, তাই আমার জন্য আইসক্রিম আমার জন্য নিয়ে এসেছিল আমার ফেভারিট বাটারস্কচ ফ্লেভারের আমুলের আইসক্রিমটা। আমার না এই আইসক্রিমটা খেতে দারুণ লাগে। আর আমি দেখো আইসক্রিম খাচ্ছি কম্বলের তলায় বসে, মানে একে তো আমার ঠান্ডা লাগছে, আবার একটা ঠান্ডার জিনিস খাচ্ছি। অবশ্য কর্নেটোতে অতটা অসুবিধা হয় না, একটু নরম হয়ে গেছিলো আইসক্রিমটা, কিন্তু বেশ ভালো লাগছিল খেতে। আর এই ঠান্ডার মধ্যে বহুত দিন পরে আমি কিন্তু আইসক্রিম খেয়েছি। এমনি তো আমার বড়বাবু কিনে দেবে না, এই চ্যালেঞ্জের চক্করে একটু আইসক্রিম খাওয়া হয়ে গেল আর কি। তো দেখো আমার তো 3টে লেটার খাওয়া হয়ে গেছে, এ এম আই। এখনো বাকি রয়েছে বাদ বাকি আর একটা লেটার, সেটা হচ্ছে টি। তো এই আইসক্রিমটা খাওয়ার পরে না আমার প্রচন্ড শরীর খারাপ হয়ে গেছিল, জানি না কেন, আমার এই ঠান্ডার মধ্যে আইসক্রিম খেয়ে জ্বর চলে এসেছিল। তো আমি আর ভিডিও করতেই পারিনি, আমার শরীরটা খুবই খারাপ ছিল। তাই আমি 2 দিন পরে যখন ভালো হয়েছি তখন কিন্তু আমি ভাবলাম যে আমার তো চ্যালেঞ্জটা কমপ্লিটই হয়নি, এখনও টি দিয়ে খাবার বাকি। তো টি দিয়ে আমি কিন্তু এই যে রাত্রেবেলাতে টক দই নিয়ে আসতে বলেছিলাম বরকে, তো ও টক দই নিয়ে এসেছিল, তো সেটাই কিন্তু এখন আমি খাবো। তোমরা আমার চোখ মুখ দেখেই বুঝতে পারবে যে আমার শরীরটা
খুব একটা বেশি ভালো ছিল না, তাই আমি সেদিনকে পুরো চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারিনি। তাই নেক্সট দিন কিন্তু আমি চ্যালেঞ্জটা কমপ্লিট করেছি। তো টি দিয়ে আমি রাত্রেবেলা খেতে কী খেয়েছি? টক দই। তো আমার কিন্তু অমিত নাম লেটার দিয়ে সমস্ত খাবার খাওয়া কমপ্লিট। তো বন্ধুরা, তোমাদের আজকের এই চ্যালেঞ্জ ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করো, আর তোমাদের অমিত নামের বন্ধুদেরকে ট্যাগ করো। আর নেক্সট কি নামের চ্যালেঞ্জ ভিডিও করবো সেটাও কমেন্টসে জানিও। ততক্ষণের জন্য বাই, আমার পেজটা ফলো